আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। আমার দয়াল পীর দস্তগীর রওশন জামিল কেবলায়ে দু জাহান খাজা বাবা মাতোয়ালি হুজুর কেবলা ও কাবান দোয়া দোয়া তাওয়াজ্জু ফয়েজ বরকত আসিয়া আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে, দিল ভরতেছে, বলেন আমিন। দিলের প্রশান্তি, দিলের শান্তি, এই শান্তি হলো বাবা আসল যে শান্তির দ্বারায় মানুষের দিল শীতল হয়ে যায়, শান্তি হয়ে যায়। এই পোড়া দিল জ্বালা পোড়াতে ভরপুর এই দিলে আল্লাহর রহমতের ফয়েজের তাসির আইসা আমাদের, ফয়েজের ঢল আইসা আমাদের দিলে তাসির হইতেছে এবং দিল জুড়াইতেছে, শান্তি হইতেছে, আত্মার প্রশান্তি হইতেছে। এই শান্তির জন্য আমরা এই গুরুরাত্রে হাজিরা দেই, গুরুরাত্রে হাজিরা দেই এই শান্তির জন্যে। দুনিয়ায় সকল জায়গায় অশান্তি, সকল জায়গায় অশান্তি। আমরা শান্তির জন্যে আপন পীরের কাছে, আপন মুর্শিদের কাছে আসি শান্তি এবং সকিনা পাওয়ার জন্যে, সকিনা শান্তি পাওয়ার জন্যে। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্যে আমরা মুর্শিদের কাছে হাজিরা দিই। সারাদিন কর্মকাণ্ড করে, কাজকর্ম করে, সারাদিন এই পরিশ্রম করে আপনারা এত কষ্টের ভিতরে, যানজটের ভিতরে, এই যানজটের ভিতরে দিয়েও আপনারা এই যে মন চলে, অনীহা আসে না, আসলেও আবার ধাক্কা লেগে যায় যে যাই মুর্শিদের কাছে। এই যে আইসা গেছেন, এটি আপনাদের সফল কাম হয়ে গেছে। আপনাদের সঙ্গে শয়তান আর পারল না, শয়তানের শক্তি দুর্বল হয়ে গেল। হয়তো আপনারা দুর্বল হয়ে পড়তেন এই গরমের ভিতরে, কষ্টের ভিতরে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সার হিসাব, নানান মানুষ নিয়ে চলা, এই মানুষের কথা শোনা, সেই মানুষের কথা শোনা, হিসাব কিতাব করা। তারপরেও সব ছাইরা মনে চায় যে আমি মুর্শিদের কাছে একটু হাজিরা দেই, পীর ভাই বোনদের সঙ্গে দেখা দেখি হোক। এই যে মনে করে আপনারা আসছেন, আইসা পৌঁছতে পারছেন, এটা মনে করতে হবে যে মহান আল্লাহর খাস দয়া, আল্লাহ পাকের খাস অনুগ্রহ, মায়া, দয়া আমাদের উপরে আছে। এই কারণে আমরা এসে হাজিরা দিতে পারছি মুর্শিদের কদমে। এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাকের খাস দয়া আমাদের উপরে আছে, আর মুর্শিদেরও নজরে করম আমাদের উপরে আছে। আমরা সকল ছেড়ে পীরের কদমে এসে হাজিরা দিয়েছি। বাবা, এই হাজিরাতে যে শান্তি পাওয়া যায়, এই আসা যাওয়া, তাসাউফের মূল হলো আসা আর যাওয়া, আসা আর যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা যাওয়া, আসা। এই আসা যাওয়া করতে 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 আপনার ভিতরে যে খারাপি পর্দাগিনী আছে, সমস্ত আস্তে আস্তে কাটতে থাকবে, কাটতে থাকবে, কাটতে থাকবে, এবং কাটতে কাটতে পরিষ্কার হয়ে মুর্শিদের সঙ্গে আপনার ভালোবাসা, আসল যে মহব্বত, প্রেম, ভালোবাসা, সেটা আপনার ভিতরে উদয় হবে এবং হাসিল হবে। তখনই আপনি রসুলের মহব্বত হাসিল করতে পারবেন, আল্লাহর মহব্বত হাসিল করতে পারবেন। এই আসা যাওয়া এই হলো তাসাউফ। এটাকেই তাসাউফ বলা হয়। তা আপনারা যে দেখা দেখি, মুর্শিদকে দেখা মুরিদের 100 বছরের নফল বন্দিগি হয়ে যায়। নিজের পীরকে দেখা 100 বছর নফল বন্দিগি মুরিদের হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন, কোনো সাধকরা বলেন যে কিছু সময় সহবত করা হাজারো বৎসর ইবাদত বন্দিগি হয়ে যায়। যদি আমাদের বিশ্বাস থাকে, যদি বিশ্বাসের কমজোরি না থাকে, ঈমান মজবুত থাকে, তাহলে আসলেই আমাদের হয়ে যাবে। এটা হলো অনুভব করার বিষয়। আপনারা যারা তরিকা নিলেন,
আমাদের মৌলানা সাতপুরি সাহেব, তার আগে জুবাইর সাহেব, আরও অন্য আলেমগণ মাগরিবের পর থেকে এখানে তালিম তালকিন হইতেছিল। বাবারা, সাতপুরি সাহেব যে কথা বললেন যে আমল আসলে এত বড় শক্তি, এটা না করা পর্যন্ত বাবা আপনাদের দিল পাকসাফ হবে না, দিলে তাসির হবে না, পীরের মহব্বত হাকিকতে মহব্বত আসবে না, আল্লাহ রসুলের ভয়, রসুলের মহব্বত আল্লাহর ভয় আসবে না। ওজিফা না করা পর্যন্ত তরিকতের স্বাদ, লজ্জত, তর্পণ আপনারা পাবেন না। তাই আপনাদের পরিপূর্ণভাবে এই আমল কয়টা করতে হবে, যে আমল আমরা সবসময় বলে থাকি, ফজরের বাদ ফাতিহা পাক কালাম, 700 বার খতম শরীফ, রাত্রে আবার সে মাগরিবে ফাতিহা শরীফ, এমনি নফল শরীফ, জহুরি নফল নামাজ আছে, ওই রাত্রে শোয়ার আগে 500 বার দুরূদ শরীফ। এই আমল কয়টা আপনারা প্রতিদিন নিয়মিত যদি করে রাখেন, তাহলে আল্লাহ আপনাদের জন্যে নিরাপদ হয়ে গেলেন। আপনারা মরণে আপনাদের ভয় নাই, সমনে ভয় নাই। তো আপনারা এই আমলটি শক্তভাবে করবেন। আর পীরের রাবেতা সবসময় পীরের চেহারা এই বুড়ো জগলের মাঝে এখানে বসায় রাখবেন, তাহলে অন্যান্য গুনাহ পাপের কাছ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচায় দিবে এবং অনেক বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচায় দিবে। এটাকে তাসাব্বুরে শায়েক বলা হয়। তাসাব্বুরে শায়েক, মুর্শিদের চেহারা তুমি সমস্তটাকে তোমার ভিতরে অঙ্কন করো, কালবের সিনার ভিতরে, এবং বুড়ো যুগলের মাঝখানে বসায় রাখো, তাহলে তোমার বিপদ থেকে আল্লাহ তোমার মাফ করবে। তা আপনারা এইভাবে তাসাব্বুরে শায়েক, এইখানে মুর্শিদের চেহারাকে কোনখানে মনে রাখবেন, এই মাঝখানে এখানে বসায় রাখার খেয়াল করবেন। এই আপনাদের আমল আর শক্ত করে তরিকা করতে হবে। আমরা যে শিক্ষা দিই, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, বিশ্বাস, ভক্তি, এই 6টা বস্তুকে শক্ত করে আপনারা ধরবেন এবং পরস্পর মিল মহব্বত রাখবেন এবং মুর্শিদের যে কোনো হুকুমকে শক্ত করে ধরার চেষ্টা করুন। মুর্শিদ বলছে বাবা এটা করেন, আপনি চোখে আপনি দেখেন যে এটা অন্ধকার, আপনাকে বলছে এই কাজটা করেন, এই ব্যবসা করেন, আপনি দেখেন যে এটা পারেন না, এটা বেজাল, সেটাতে গেলে আপনার রহমত হবে। আর যদি আপনি বাহিরে যে মন ঘুরে আরেকদিকে যান, তাহলে আপনার সব চলে যাবে। তো এইভাবে আপনারা বিশ্বাস করে মুর্শিদের কথা খেয়াল করেন। আর মুর্শিদের জবান থেকে যেটা প্রথম বাহির হয়ে যায় সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। অনেক জাকের মুরিদ ঘোরাঘুরির কারণে শেষে আবার পীর বলে বাবা ঠিক আছে এটা না এটা করেন, কিন্তু ওই কথাতে আর কোনো ফল হবে না। প্রথম যেটা বাহির হয় সেটাকে ধরে রাখবেন শক্ত করে। আপনারা মনে রাখবেন যে বুদ্ধির দ্বারায় আপনারা পার হয়ে যাবেন, বুদ্ধির দ্বারায় আল্লাহ আপনাদেরকে পার করে দেবে। এই আর সবসময় মনে রাখবেন আপনাদের সঙ্গে মানুষ শয়তান আছে, মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, নফস শয়তান, আরোহা পিশাচ শয়তান, এরকমের অনেক রকমের শয়তান আছে কি না? সুরতে দেখা যায় মানুষ, কিন্তু সে আসলে শয়তান, তার কাজ হলো শয়তানি, মুনাফিকি, এরকম আছে কি না? এইসব শয়তান, মানুষ শয়তান থেকে আপনাদের বাইসে চলতে হবে। তারপর মানুষ শয়তান, জিন শয়তান, জিনও শয়তানি করে সবসময় মানুষের পিছে লাইগা থাকে, আপনাকে খারাপ করে দিবে, এমনও আছে জীবনে লাইফ নষ্ট করে দেয়, করে কি না? আমি গেছি এক জায়গায়, আমাকে নিয়েছিলেন বহু আগে সিলেটের গোলাপগঞ্জ থানায়, জায়গাটার নাম ভুলে গেছি, বাদেশ্বর নাকি একটা জায়গা আছে, সেখানে বাবা সমস্ত যুবক যুবতী মানুষদেরকে জীবন লাইফ নষ্ট করে দেয় জিনেরা। ওখানে জিনেরা বাস করে, মানুষের সাথেই বসবাস করে। তো রাত্রে আমাকে জায়গায় করে দিল, রাত্রে আমরা শুইলাম, শেষ রাত্রে দেখি এই জিনেরা আসছে, আইসা বলে, আমি বললাম যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান, এই এলাকা ছেড়ে চলে যান, এই মানুষদের কষ্ট দেওয়া যাবে না। তা আমি পরে খবর পেলাম যে সেই এলাকার মানুষ হয়ে গেছে, আল্লাহ তাদের হেফাজত করছে এবং এই বিপদ থেকে মুক্তি হয়েছে। এই মানুষ শয়তান, জিন শয়তান, এই জিন শয়তানও কিন্তু মানুষের ক্ষতি করে।
আপনাকে নানান রকম তাসির কুখেল কুধের ভিতরে নিয়ে যায়। এই জিন শয়তান, মানুষ শয়তান, জিন বড় হলো মানুষ শয়তান। এক মানুষই কিন্তু বড় কুকামে নিয়ে আপনাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। একজনের সংসার ভেঙে ফেলায়, স্বামী স্ত্রীর ঘর ভেঙে ফেলায়, একজনের অর্থ সমস্ত আত্মসাৎ করে ফেলায়, একজনের জমি জামা সব নিয়ে যায়, একজনের সাথে আরেকজন ঝগড়া বাজায় দেয়, দেয় কি না বাবা? একজনের কথা আরেকজনের কাছে বইলা লাগাই দিয়ে আপনাকে অশান্তির আগুন জ্বালায় দেয়, মামলা মোকদ্দমায় ফেলায় দেয়। নানান রকমের অশান্তি মানুষ শয়তানে করে। আমি কিন্তু হাকিকতে মানুষ শয়তান খুঁজা বাইর করছি বাবা। এখানে অনেকেই বুঝে না, বুঝতে চেষ্টা করে না। তো এই মানুষ শয়তান সুরতে দেখবেন মানুষ, আসল যারা মানুষ তারা কখনো শয়তানি কাজ তাদের দ্বারা হবে না। আপনার মানুষের দ্বারা কখনো ভালো মানুষ কখনো ক্ষতি হবে না। নিজের ক্ষতি হইতে পারে, সে আরেকজনের ক্ষতি চিন্তা করতে পারবে না। এই মানুষ শয়তান থেকে আপনারা হেফাজত থাকার জন্য সতর্ক থাকবেন। চোখ খোলা রাখবেন, কান খোলা রাখবেন, নাসিকা খোলা রাখবেন। জ্ঞান পাবেন এই শয়তান মানুষ থেকে, মুনাফেক মানুষদের থেকে। এই মানুষ শয়তান থেকে শয়তানি জ্ঞান আসবে, শয়তানি কথাবার্তা আসবে, আসবে কিনা? তখনই বুঝবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা। এইভাবে আপনারা কাটার যে অস্ত্র আমরা দিয়ে দিচ্ছি, এটাকে ইসমে আজম, ইসমে আজম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইভাবে তখন খেয়াল করে এগিয়ে কাটতে হবে। তো আপনি মানুষ শয়তান থেকে বাঁচতে পারবেন। এই সবসময় মানুষ শয়তান লাগা থাকবে। কিভাবে আপনি খারাপ কাজে, গুনার কাজে, পাপের কাজে, মন্দের কাজে নিবে, কীভাবে আল্লাহর থেকে আপনার বিচ্ছিন্ন করবে, রসুলের থেকে বিচ্ছিন্ন করবে, পীরের থেকে আপনার বিচ্ছিন্ন করবে। মানুষ শয়তান সবসময় লাগিয়ে থাকে বাবা। মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তানও সর্বসময়, প্রতিটি মানুষের সাথে একটা করে জিন আছে, জিন আছে, প্রতিটি মানুষের সাথেই আছে। ভালো মন্দ থাকে, ভালো মন্দ থাকে। আর এই জিন শয়তানরা খারাপ করে মানুষকে ক্ষতিগ্রস্ত করে বাবা। তো এগুলি থেকে বাইসা থাকবেন। এই আমল করলে পরে এই জিন শয়তান, মানুষ শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। যদি অল্প ক্ষতি করে সে সরে যাবে, কিন্তু পুরা ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে বাঁচাই দিবে মুর্শিদের উসিলা। যখন আপনার স্মরণে যখন মুর্শিদের চেহারা আইসা যাবে, আপনার পীরের চেহারা সুরত পুরাভাবে আইসা পড়বে, তখন ওই শয়তান পালায়া দৌড়ায়। যেহেতু এটা একটা পাওয়ার শক্তি, লাইট আইসা গেলে কিন্তু অন্ধকার চলে যায়, আধার কেটে যায়, কি বলেন? আবার লাইট অফ হয়ে গেলে আধার আইসা পড়ে। তো এরকম মুর্শিদ যখন আপনার সামনে আপনি দেখতে পাবেন, মুর্শিদ আপনার সঙ্গে আছে, তখন এই শয়তান পালায় দূর হয়ে যায়। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুর্শিদের চেহারা খেলে। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। নফস শয়তান আসলে বাবা, নফসের মূল জিনিসটা হলো মূলত পাক পবিত্র, কিন্তু এটাকে যেটার সঙ্গে মিশান সে সেই রূপ ধারণ করে। পানির সাথে মিশাই দিলে পানির রূপ ধারণ করে, চিনির সাথে মিশাই দিলে চিনির রূপ ধারণ করে, আপনি বিষের সাথে মিশাই দিলে বিষ হয়ে যায়, তিতার সঙ্গে মিশাই দিলে তিতা হয়ে যায়, মিঠার সঙ্গে মিশাই দিলে মিঠা হয়ে যায়। মূলত নফসটা কিন্তু মূলে পাক, কিন্তু এটা যেটার সঙ্গে মিশাবেন সেই রূপ ধারণ করে। এই জন্যে নফস শয়তান, এই শয়তানের তাসির ঠাপ থেকে আপনি বাঁচতে হইলে পীরের কদম ধামন আঁচল শক্ত করে ধরে আপনি ওজিফামল যখন চালায় যাবেন, মুর্শিদের দেওয়া তসবিহ ইসমে আজম যখন চালাবেন, তখন আপনি এখান থেকে বাঁচতে পারবেন, মুক্তি পাবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান, এই সমস্ত শয়তানের থেকে বাবারা আপনারা বাইচে থাকার চেষ্টা করবেন। তরিকতের পথে দুশ্মন আছে, আল্লাহর পথে দুশ্মন আছে। শয়তান হলো বড় দুশ্মন। তো এখানে মানব শয়তানই সুরতি হলো বড় শয়তান। তো আপনারা তরিকা শক্ত করে আমল করবেন। গুরুরাত্রে আসা হইল দেখা দেখি, মুর্শিদকে দেখা মুরিদের জন্য ইবাদত হয়, বন্দিগি। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলছে উসমান হারুনিকে, যে আমার মুর্শিদ, আপনাকে দেখাই আমার
বন্দিগি আপনাকে ইয়াদ করেই আমার বন্দিগি হয়, বন্দিগি হয় রিয়াজত হয়, আপনাকে দেখেই আমার বন্দিগি ইবাদত হয়। তো এই মুর্শিদকে দেখা মুরিদের এক প্রকার ইবাদত বন্দিগি, যেহেতু আল্লাহকে পাওয়ার একটা মধ্যস্থ হইল আমাদের মুর্শিদ। মুর্শিদ মুর্শিদ দিক বর্জক, বর্জক দিক, আল্লাহ পাওয়ার দিক একটা বর্জক কাবা, যেটা মৌলানা সাহেব কেবলা। আমাদের মুর্শিদ হলো রুহানি আত্মার কেবলা, মুর্শিদ হলো আমার রুহানি কেবলা। সে দিক এই জন্যে বর্জক, বর্জকে লেসানি, যাদের ঠিক আছে তাদের কোনো ভয় নাই, ডর নাই। তা আপনারা এইভাবে কাজ করবেন বাবা। এখানে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয়, আপনারা বুঝবার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, এবং বই কিতাব যা আছে তা নিয়ে কিছু সময় আপনারা পড়াশোনা করবেন। না করলে আপনার আগাইতে কষ্ট হবে। কিছু পড়াশোনা করতে হবে, যারা জ্ঞানী আছেন তাদের সঙ্গ দিয়ে, চৈতন্য লোকের সঙ্গ দিতে হবে, জ্ঞানী মানুষের সঙ্গ দিতে হবে। যে মানুষ হয়ে গেছে, শুদ্ধ প্রাণের মানুষ, সরল হয়ে গেছে, সাদা প্রাণের মানুষ হয়ে গেছে, তাদের সঙ্গ দিলে আপনাদের আত্মার উন্নতি হবে। আর যে নিজে দুর্গন্ধযুক্ত, নিজে অপরাধী, নিজে গুণাগার, তার সঙ্গ দিলে কোনো ফল হবে না। তো ভালো লোকের সঙ্গ দিয়ে, আপনি ভালো একটা সালেকের, ভালো একটা জাকেরের সঙ্গ দিলে আপনারও আত্মার উন্নতি অনেক বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তা আপনারা এই গুরুরাত্রে হাজিরা দিবেন। যেহেতু আমাদের সফর চলছে, প্রতি গুরুরাত্রে নিজেরা আসবেন, অন্যদেরকে আহ্বান করে নিয়ে আসার চেষ্টা করবেন। মহব্বতের সঙ্গে আসবে। সামনে যে মহাপবিত্র উরুস শরীফ, বিশ্ব জাকের ইজতেমা, এটা প্রচার করতেছেন আপনারা মনে প্রাণে, মনে তনে সকলেই চাইবেন যেন এটা সফল। বাংলাদেশে একমাত্র বিশ্ব জাকের ইজতেমা, মহাপবিত্র উরুস শরীফ একসাথে সুন্দর শান্তি শৃঙ্খলার মাধ্যমে যেন আমরা করতে পারি, তামাম দুনিয়াকে দেখাইতে পারেন যেখানে তাসাউফে ভরপুর, শরীয়তে ভরপুর, তরিকতে ভরপুর, হাকিকতে ভরপুর, মারফতে ভরপুর, এবং সুফিজমের সমস্ত কিছু এখানে ভরপুর। এখানে আসো, এই সামিয়ানার নিচে আইসা দেখো এখানে কী শিক্ষা দেওয়া হয়। তো সেই ডাক আপনারা তামাম দুনিয়া, বাংলাদেশ তথা আরও বহির্বিশ্বে সকল জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, নিয়ত করবেন। এই যে কটা সপ্তাহ আছে সামনে, আসার চেষ্টা করবেন। বিশেষভাবে যারা দায়িত্বে আছেন কর্মীরা, কেউ যেন ভুল না করেন। যোগাযোগের মাধ্যমে আরও প্রসার হবে। আল্লাহ আমাদের তৌফিক দিবে, বলেন আমিন। একজন আরেকজনের হাত ধরে তওবা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিনি, জানা অজানা যত প্রকার গুনাহ আছে, তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়াছ যতক্ষণ না পর্যন্ত তোমার কোনো অলি বান্দার, খাস বান্দার ওসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। তাই ওসিলা ধরিলাম, তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া তরিকার আকারুন্নাস জাকির শাহ সাহেবকে ওসিলা করিয়া বাইয়াত পড়লাম, কবুল করো। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, চার বিষয় নূর আমাদের কালবে দান করো। হে আল্লাহ, আজ হইতে তোমার জাত পাকের কসম খেয়া ওয়াদা করলাম, দুনিয়ায় যতদিন বাঁচিয়া থাকিব দয়াল নবীর সত্য তরিকা খেদমত করব, পীর কেবলা জানের আদেশ নিষেধ পালন করিব, মানিয়া চলিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।